চলে এসেছি সুমনাদির বাড়ির সামনে। সুমনাদির সঙ্গে অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, তো ব্লগটা শুরু করলাম এখন থেকে। ভীষণ মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। ওষুধ খেয়েছি, বাম লাগিয়েছি, তারপরেও কমছে না। তো এই যে বেরিয়েছি, কোথায় যাব জানি না। সবাই একসঙ্গে দেখা হোক, মিট করি, তারপরে যাব। কোথায় যাব জানি না, জানি দেখি মানে কোথায় ফাইনাল হয়। হ্যাঁ সত্যি, একটা সানগ্লাস কিনে দিয়েছে তোমার ভাই, দেখো আমি ভুলে গেছি আনতে। সেদিনকে বলছে তাই, সানগ্লাস করে চিল্লালে কিনে তো দিলাম, নাও না কেন, দেখো ভুলে গেছি। এইবার কলা পাতা কাটতে আসতে হবে সুমনাদির বাড়িতে। কত সুন্দর, কিন্তু পাতাগুলো ফাটা গো সব। হ্যাঁ, কলা হয় না সুমনাদি? ও ও সেই মোচাটা যেটা দেখেছিলাম সেইটার। হ্যাঁ মৌ বেরিয়ে গেছে। যা, ইস আর একটুর জন্য। ভালো আছিস? ভালো নেই তুই? আমি ভেবেছি হ্যাপি বার্থডে নাকি। এরেতে কার কিতে বেশ করেছিস। আর তোর বদমাইশ বর কই? বদমাইশ বর তোকে নিয়ে আমি ভেবেছি দুজনে মিলে যাচ্ছিস, ওই জন্য বলছি দাঁড়াও তোমাদের সঙ্গে হবে, তোমাদের দেখা হোক তোমাদের সঙ্গে। শুধু বয়স্ক। এই অঞ্জু কই? কি পাগল। আর করবে না, আর করবে না, আর করবে না। কালকে বর দেখবে, কিন্তু কালকেই বর দেখবে, দেখেই কমেন্ট করবে আমাকে। কোথায় গেছিলে? কোথায় গে কি কি আমরা চলে এসেছি স্প্ল্যানেডে। আমরা যাব হচ্ছে নিউ মার্কেট। হ্যাঁ
রূপা পরে তো লেডিস স্যান্ডো আছে নাকি সোনাদি? লেডিস স্যান্ডো লেডিস স্যান্ডো আছে, লেডিসদের স্যান্ডো, লেডিসদের স্যান্ডো গেঞ্জি यही सब में देखिए लेडीज जेंट्स सब यही में আমাকে বলবা। ও আচ্ছা চলো এই তো মেয়েদের আছে জিভের একটা গেঞ্জি কিনে দে। মেয়েদের না সব পরে তো সব পরে সব পরে ও হ্যাঁ 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 এই তো বর রাজস্থান গেছে, আমি দেখে রেখেছি ওকে। ভাই আমার বলবে দিদি তুমি দেখে রাখতে পারলে না আমার বউটাকে, আমি নেই বলে। নেপালের ওখানে গিয়ে আমার হারিয়ে গেছে, এটা খুঁজতে গিয়ে কিনবি মো এমো কিনবি কিনবি নে 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 আলা হয়ে গেছে। তো আমরা এখন নিউ মার্কেটে চলে এসেছি, ঘোরাঘুরি করছি, সব কিছুই থাকবে, দেখতে থাকো তোমরা। হঠাৎ করেই এসেছি, যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, চলে এসেছি এইখানে। আখের রস সাথে পুদিনা। নিউ মার্কেটে এসে ঘোরা অনেকক্ষণ শুরু করে দিয়েছি। এখানে দাঁড়িয়েছে হচ্ছে এক রাশ চুলের ক্লিপ, গার্ডার, হেয়ার ব্যান্ড এই দোকানের সামনে। ওই আমরা মেয়ে মানুষরা যা দেখি তাই দাঁড়িয়ে সেটাই দেখার জন্য বা কেনার জন্য দাঁড়িয়ে যাই, কেনার থেকে দেখার জন্য বেশি দাঁড়াই। আর নিউ মার্কেট মানেই তো হচ্ছে জামা কাপড়, জুতো, চুড়িদার, কুর্তি, ব্যাগ, ওড়না, মানে মানে কি কি নেই কি নেই, খুঁজলে ঠিক করে মনে হয় বাঘের দুটো চোখও পাওয়া যাবে। যাই হোক, এখন আমরা এখানে কেনাকাটা শুরু করে দিয়েছি। কিনবো, বেসিক্যালি জিনিস কিনবো বলে কিন্তু আমরা যাইনি, আমরা গেছি অ্যাকচুয়ালি ঘুরতে। আর রূপা গেছে, ও গেছে হচ্ছে ট্রলি ব্যাগ দেখতে, ও সামনে ঘুরতে যাবে, তাই ও ট্রলি ব্যাগ কেনার জন্য গেছে। তো ট্রলি ব্যাগ কেনা হয়নি আমাদের শেষ পর্যন্ত। ব্যাগটা কিনে নিয়ে আসার সময় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হবে, সেই জন্য ও তবুও কিন্তু ওর মন মতো হয়নি, সেই জন্য ও কেনে নি। আর এখানে গেছি আমরা সাইড ব্যাগ কিনতে অঞ্জুর জন্য। অঞ্জু আমাদের একটা বান্ধবী, এই যে সামনে দেখলে কোকড়াচুল মেয়েটা, এইটা অঞ্জু, আমাদের সাথে পুরী গেছিলো। তোমরা পুরীর ব্লগগুলো যারা দেখেছো তারা অঞ্জুকে চেনো। আর ও আমাদেরকে ডেকে বলছে যে এই ব্যাগটার দাম বলেছে হচ্ছে 350 টাকা, আর মৌ বলেছে 150 টাকা। এই নিয়ে আমরা হাসাহাসি করছি। ছেলেটা বলছে তুমি আগে ভিডিও বানিয়ে নাও, তারপরে দাম দর করো। তো এই নিয়ে হাসাহাসি চলছে। আর দেখেছি শেষ পর্যন্ত এই ব্যাগটাও নেওয়া হয়নি। এই যে এবার চলে এসেছি বন্ধুরা ট্রলি ব্যাগের দোকানে। আমার না এত পছন্দ হয়েছিল, কি সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ এখানে, কিন্তু কেনা হয়নি। নিউ মার্কেট গিয়েছি কিন্তু সেরকমভাবে কিছুই কিনতে পারিনি, জানি না কেন। ট্রলি ব্যাগ কেনা চলছে, আমি আজকে দেখবো, পরের দিন কিনবো, কারণ আমার পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য রূপা কিনছে ট্রলি ব্যাগ। আমি দেখে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিই, কত দাম, কিভাবে নিয়ে গেলে কিভাবে কেনা যাবে, কিভাবে ঠিক হবে। দেখতে ভালো লাগে ওই জন্য না। কত দাম বলছে? ওটা ছোট, এটা বল। কোনটা 1500 বলেছে? এইগুলো। আর এইগুলো কত? 4200 টাকা আছে, এগুলো 3500 টাকা আছে, এটা দুটো আলাদা মাল আছে, এটা ফোল্ডিং আছে, আর বড় আছে। কত ট্রলি ব্যাগ দেখো। যদি এখানকার আশেপাশে আমার বাড়ি হতো খুব ভালো হতো। আমার না এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়, কিনি চাই না কিনি, শরীর ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। এখন ট্রলি ব্যাগ দেখা তো তুমি কম করবা, আমরা তো জানি। 1500 টাকা বাচ্চা, মানে ছেলেকে একা দিতে পারবি আর কি। হ্যাঁ, এই যে মৌরানি ঢুকে গেছে চুড়িদার দেখতে, কুর্তি, সব রকম সাইজ আছে দাদা।
100 ফ্রি সাইজ আমার এখানে কত? সব 100। তোর ঢিলা হবে। আচ্ছা বড় সাইজটা দিন। দেখ কি সুন্দর সুন্দর চুড়ি, নাচ করছে তুমি জানো তুমি? কানের দুল। হ্যাঁ দিদি আমি এখন নাচ শিখছি। নাচ শিখছিস? বাহ, পুরীতে গিয়ে পারফর্ম করে দেখাবি। তুমি আমার এই দেখো নি ফেসবুক? আমার ছিল একটা বিশাল বড় তো প্রচন্ড ভিড়, গরম, তার মধ্যেও আমরা কেনাকাটা করছি, দেখছি আর কি, এখনো কিছু কিনিনি। এর শ্যাডোগুলো আইশ্যাডোগুলো চারিদিকে খালি ব্যাগ আর ব্যাগ। দেখো, হ্যাঁ চ চ, নিউ মার্কেট। আমরা এতদিন পর ঘোরাটা সাকসেসফুল করতে পেরেছি, বল? দুই ঘুরুনি, লোক পাচ্ছিলাম না বলে আসতে পারছিলাম না, লোক পেয়েছি, পট করে চলে এসেছি। চলো এবার পুরো আমরা নিউ মার্কেটের ভেতরে, নিউ মার্কেট এর ভেতরে ঢুকিনি জানো তো? না, আমরা এটা ঢুকিনি তো আগের দিন। সুমনাদি ভালো একটা ব্যাগ পছন্দ করেছে, সুন্দর ব্যাগটা। এটা ছোটও করা যাবে। কি ঝলমল করছে দেখ, কি সাবাস। এত ঝুলানো আমি করি না তাই। কি ভাল লাগছে দেখ কানের দুলগুলো। এখন আমরা ফুটপাত থেকে মার্কেটের ভেতর ঢুকেছি। হোলসেল দোকান। হ্যাঁ 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 হ্যাঁ, বস বস বস। সেম, ওই যে মোমের আছে ওরকম। কাপড়ের দাম যথেষ্ট বেড়ে গেছে, আবার জিএসটি নানা রকমের প্রবলেম, মানে যে প্রবলেমটা আমরা ফেস করছি কেউ বুঝতে পারবে না। এটা এটা 650। হেভি লাগছে, হলুদটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। যেরকম কোয়ালিটিটা বলে উল্টো দিকে মার্কেটটায় আসছে, ওইটা মনে হয় পাইকারি মার্কেট না দাদা? উল্টো দিকের মার্কেটটা, ওখানে কি একসঙ্গে 6টা নিতে হয়? ও, দোপাট্টা নিলেও 6টা নিতে হবে? जल्दी नहीं करना, मुझे कोई जल्दी नहीं है। क्या चाहिए? आइए अंदर आइए, माधुम उठो जी। 1300 টাকা করে দিয়েছি প্লিজ। আমার থেকে আমি বেশি, আমি এই সম্বন্ধে প্রাইস যেরকম বলেছি আপনাকে, নট টু বার্গেনিং না, পাইবে না না। বন্ধুরা আমরা কিনেই যাচ্ছি জিনিস, কেনার কোনো শেষ নেই। আমি অবশ্য কিনিনি কিছুই, এরা সব কিনছে। আর এখন আমরা দাঁড়িয়েছি এই যে পালাসোর দোকানের সামনে। এই দেখো চুল, বিভিন্ন রকমের চুল, উইক। বলে এসেছি এক আর ঘুরছি আর এক। হ্যাঁ এই আরে রাফ ইউজ করার জন্য নর্মাল। ও আচ্ছা, না না অত দাম পিস। চলো ছোট্ট করে তোমাদের একটু রাতের নিউ মার্কেটটা দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে মান্যবার, মোহে, এদিকে ভীষণ ভীষণ মানে লাইটের আলোতে আরও বেশি সুন্দর লাগছে যেন। দেখো বন্ধুরা, দেখার কোনো শেষ নেই, দেখেই যাচ্ছি আমরা। আমাদের হয়েছে কে নাই যে কিনেছি, দেখেই যাচ্ছি। তো বেজে গেছে অনেক, 6:45 মতো বাজে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো একটু পেট পুজো করে নিয়ে। হেবি সুন্দর লাগছে।
রাতের নিউ মার্কেট। দেখে দেখে চোখ পুরো ঝলসে গেল। এই অঞ্জু একটা ব্যাগ নেবে ছুটি মনে করে চল না, না হলে দরকার নেই, রাত হয়ে যাবে। কেন এসছিস যখন নেবো না কেন? আরে কিচ্ছু তবু তুলনামূলক ফাঁকা আছে। আরে 120। ও 120 30 টাকা থাকবে আরো। নে। ছটা 20 টাকা ছটা। ঝাল দিব ম্যাডাম, ঝাল? হ্যাঁ হ্যাঁ ঝাল দাও, টক দাও বেশি করে। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে কিন্তু না। ফ্যান ফ্যান হবে না তো? না না। ভালো আছে? অঞ্জু আস্তে আস্তে খা। ভালো আছে? এমন একটা ভাব দেখাচ্ছে মনে হচ্ছে না আমি রান্না করেছি। দাদা কি হাসছে। আপনি ভালো বলে ভালো হবে। না দাদা খুব ভালো হয়েছে, ঘুগনিটা দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। আমরা সারা জায়গা ঘুরে ঘুরে এখন ঘুগনি খাচ্ছি, খুব জোর খিদে পেয়ে গেছে আমাদের। একটু খাওয়ার কিছু না খেলে হচ্ছে না। এই না, এই না। লজ্জার কি আছে দাদা, আমাদের নিজেদের। তো সব কমপ্লিট করে ঘুগনি খেয়ে ঠান্ডা জল খেয়ে এবার আমরা হাঁটা দিয়েছি বাড়ির পথে। বাসে উঠবো, বাড়ি যাব। কিভাবে যাব জানি না, বাসে করে যাব না ট্রেনে করে যাব, কি করব। দেখ এইসব রাস্তা দিয়ে যেন হেঁটে যেতেও যেন ভালো লাগে। আমার যে কি ভালো লাগে। হেঁটেই চলো, চল চলো হেঁটে, চল হেঁটে হেঁটে যাই। চলো সুমনাদি হেঁটে হেঁটে বাড়ি যাই। চলো সুমনাদি সবাইকে রাজি। সবাইতে রাজি, তোমরা যা করবে। আজকে আমি বলছি সুমনাদি কটার সময় বেরোবো তুমি বলো, আমি সেই শুরু হলো তুমি বলো। আমি যা বলবো সুমনাদি তাই করবে। তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর এই সেই বিখ্যাত হোটেল গ্র্যান্ড হোটেল, যেখানে যাওয়ার খুব ইচ্ছা, এখনও পর্যন্ত যেতে পারিনি, আর জীবনে কোনো দিন পারবো কিনা জানি না। তো মধ্যবিত্ত হয়ে জন্মানোর তো এটাই একটা মানে দুঃখ, যে যেটা মনে ভাববো সেটা করতে পারবো না। সব কিছুই সীমিত, সব কিছুই লিমিটেড। যাই হোক, এত স্বপ্ন দেখে লাভ নেই। আর এদিকে দেখো এই দাদা কি প্রতিভাবান। সবার না সব প্রতিভা প্রকাশ পায় না, দেখো লুকিয়ে লুকিয়ে থাকে প্রতিভাগুলো। চলো এবার বাড়ি যাই আমরা, আর কিছু টুকটাক। জিজ্ঞেস কর এটা খাবি? ছাড়ো না দাদা একটু। কত? 20 টাকা 30 টাকা। 20 টাকা? 30 টাকা দাও। আমরা এখন দমদম স্টেশনে, শিয়ালদা যাওয়ার গাড়ি। শিয়ালদা যাওয়ার গাড়ি 4 নম্বর। এই বসার জায়গা নেই। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি এত চা প্রিয় একটা মানুষ। আজকে হচ্ছে আন্তর্জাতিক চা দিবস। তো নিজে পয়সায় চা এখনো পর্যন্ত খাইনি, তাই দমদম স্টেশন থেকে একটু চা কিনে খাচ্ছি বন্ধুরা। বলছে হ্যাঁ, এই যে এসজিপি ট্রেন চলে যাচ্ছে। ভালো লাগছে ওখানে তো কেউ একটু ফটো তুলবি না রে। নিষেধ। ফটোই তুলবি না। আমার ক্যামেরায় তেল দেখা যায় না। মেকআপ বসে গেছে এখন ফটো। যেমন বড় তুলবি। ভালো লাগে না, আমার ভাজাটা ভালো লাগে, ফুটিটা ভালো লাগে। ট্রেনটা ফাঁকা হয়ে গেল, দেখো এই দেখো ফাঁকা হয়ে গেল। নেমে গেছি, আর এই যে চলে যাচ্ছে আমাদের ট্রেন। দত্তবকুল লোকাল। আর এই যে আমরা সবাই বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, 9টা বাজে। অটো লাইন হেবি সুন্দর ঘুরলাম আমরা। প্যাসেঞ্জার উল্টো পাল্টা পড়ে যায় তো সব সময় ভালো লাগে, সব সময় ভালো লাগে।
বাজে এখন 9:10 আর বেশ গরম লাগছে। এখন হাত পা ধোবো, ফ্রেশ হবো, করে ডিনার করব, তারপরে কমপ্লিট ঘুম। তো ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে আসছি আমার একটা নতুন ব্লগের সাথে। প্রতিদিন এখন ব্লগ কন্টিনিউ করা হচ্ছে না, তো বিভিন্ন রকম কারণেই হচ্ছে না। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।